গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আবার ফিরে এলাম। তো এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, এটা দুপুরের ভাত, এটা রাতের ভাত, দুটোই বানিয়ে নিয়েছি আমি। এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। এখানে আমের চাটনির জন্য একটু জল বসিয়েছি, আমটা একটু গরম জলে দিয়ে ফেলে দেবো, তাহলে বেশি চাটনিতে আমার চিনি লাগবে না। আর আমি করেছি এখানে দেখো বন্ধুরা মটর ডাল, টমেটো, হিং, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি মটর ডাল করেছি বন্ধুরা। আর করব আমি মাছের ঝোল, রাঙালু আর এমনি আলু দিয়ে একটু মাছের ঝোল করব, জিরে আদা বাটা দিয়ে। যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদের জানাবো, যেহেতু আমি রোজ তোমাদের বলি ব্রেকফাস্টে কী করছি আর লাঞ্চে কী করছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি 2 মিনিট বাদে আবার ফিরে আসছি। আমটা শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ভেজে আমটা ঢেলে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন ঢাকা দিয়ে দিলাম, ফুটলে একটু কমিয়ে দেবো। আমের চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, শুকনো লঙ্কা সর্ষে একটু আদা ঘষে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে বন্ধুরা। এটা আমি নকুনদানা দিয়ে করেছি। মাছের ঝোলও আমার হয়ে এসছে বন্ধুরা, দেখো জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করেছি। গরমের সময় বেশি পেঁয়াজ টমেটোর জিনিস করব না, এখানে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। এখানে আমার আমের ঝোলটাও হয়ে গেছে, ওখানে ডাল বেগুন ভাজা ভাত হয়ে গেছে। এবার ভাজবো আমি কলমি শাক। কলমি শাক ভাজাটা বসিয়ে দেবো বন্ধুরা। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা নেই তাই কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে বন্ধুরা। দিয়ে এবার শাকটা দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ভাত, মাছ, ডাল, বেগুন ভাজা আর শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা। এটাই আমার আজকের দুপুরের রান্না ছিল। তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়। এখানে একটা আমার আমের চাটনি।